নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করছি শিং মাছের টক। হ্যাঁ, শিং মাছের নাম শুনলেই আমাদের রুগীর পথ্য বলে মনে হলেও এই শিং মাছের টক যে কত সুস্বাদু তা একবার এরকম শিং মাছের টকের রেসিপি করে আপনারা যদি খান তবেই বুঝতে পারবেন। একবার অবশ্যই এই শিং মাছের টক করে খাবেন। তো আমি আজ যে শিং মাছের টকটি করব এটি কিন্তু পুরোটিই হবে টমেটো দিয়ে, অন্য কোনো টক আমি এখানে ব্যবহার করব না। আগে এবং পরে কিভাবে টমেটো দিয়ে আমি শিং মাছের টকটি তৈরি করছি তা চলুন দেখে নিচ্ছি। আমি এখানে একটু বড় সাইজের লোকাল শিং মাছ যেগুলো পাওয়া যায় সেই শিংগুলোই নিয়েছি। খুব ছোট মাছটা দিয়ে কিন্তু এই টকটা অতটা ভালো লাগে না, একটু বড় সাইজের শিং দিয়েই এই শিং মাছের টকটা কিন্তু খুব টেস্টি হয়। তো প্রথমে নুন, হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মাছগুলিকে ভালো করে মাখিয়ে নেব। মাছগুলিকে মাখিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য মাছগুলিকে রেস্টে রেখে দেব। মাছটি কিছুক্ষণ রেস্টে থাকার পর তারপর কড়াইতে তেল গরম করে আমরা মাছগুলিকে একে একে ভেজে তুলে নেব। তো মাছগুলি আমরা কিন্তু খুব বেশি পরিমাণে ভাজবো না, যেহেতু একদিকে হবে টক, তাছাড়া শিং মাছ আমরা যেভাবেই খাই ওর পুষ্টি কিন্তু ওর মধ্যে থাকবেই, তাই বেশি ভেজে ওর পুষ্টিগুণটাও নষ্ট করব না। আর কিন্তু কম ভাজলেই আমাদের চাটনি যে টকটা হবে শিং মাছের সেই টকটাও কিন্তু টেস্টি হয়, কারণ বেশি ভেজে ফেললে সফট কম হবে, শিং মাছের টকটা খেতে ভালো লাগবে না। আর কম ভাজা হলে কিন্তু বেশ সফট হবে মাছগুলো, যখন এটা ঝোলে পড়বে তখন মাছগুলি আমাদের টক খেতে খুব ভালো লাগবে। তো আমি মাছগুলিকে উল্টে পাল্টে ভালো করে ভেজে এবার তুলে নেব। আমি একসাথেই প্রায় সব মাছ দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে নিলে আর তেলটা কিন্তু ভালো গরম এসে গেলে মাছ কিন্তু আপনার আটকেও ধরবে না এবং ভেঙেও যাবে না। দেখুন আমার মাছগুলি কিন্তু হয়ে এসেছে, এবার এগুলোকে তুলে নেবার পালা। এগুলোকে তুলে নিয়ে আমি এখানে এই তেলটা একটু কমিয়ে নিয়ে এই তেলেই কিন্তু মাছের টকটা করে নেব। আমরা যে টক খাই তাতে কিন্তু খুব কম পরিমাণে তেল ব্যবহার করি। আমরা এখানেও যেহেতু শিং মাছের টকই করব তাই ফোড়নেও কিন্তু খুব বেশি তেল দেব না, অল্প পরিমাণে তেল দিয়েই এখানে আমরা ফোড়নটা দিয়ে দেব। মাছগুলি আমার তোলা হয়ে গেছে, এবার তেলটা আমি কমিয়ে নেব। এবার ফোড়নে আমরা দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে মৌরি। মৌরিটা কিন্তু এখানে বেশ অনেকটাই পড়বে। এই মৌরি কিন্তু আমাদের শিং মাছের গন্ধটাকেও কাটিয়ে দেবে, আর আমাদের টকে কিন্তু এই মৌরির সম্বারটাই দিতে হবে। মৌরিটা যখন ভালো গন্ধ ছড়াতে শুরু করবে তখন আমরা দিয়ে দেব এখানে বেশ অনেকটা পরিমাণে বড় বড় করে টুকরো করা টমেটো। টমেটোগুলো কিন্তু একদম লাল লাল পাকা পাকা দেখে নেবেন। ফোড়নের সাথে টমেটোগুলিকে আমরা বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। টমেটোগুলি যখন একদম নরম হয়ে আসবে তখন আমরা এখানে দিয়ে দেব কিছু আলু। আলুটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এই আলুগুলিকেও টমেটোর সঙ্গে আমরা ভালো করে ভাজা ভাজা করে নেব। আলুগুলি যখন ভালো মতো ভাজা ভাজা হয়ে যাবে এবং টমেটোগুলোও একদম গলে যাবে তখন আমরা এখানে কিন্তু একটি মশলার পেস্ট দিয়ে দেব। আমরা কিন্তু এখানে জিরার ব্যবহারটা করব না, এখানে আমি মৌরি এবং ধনে বাটা তার সঙ্গে লঙ্কা বাটা একসাথে পিষে এখানে দিয়ে দেব। এই মশলাটা ছাড়া কিন্তু আমরা আর কোনো মশলাই এখানে ব্যবহার করব না। মশলাটা দিয়ে এবার আমরা আলু, টমেটো, মশলা ভালো মতো আবার কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব এবং খুব ভালো মতো এগুলিকে কষিয়ে নেব। আমরা কিন্তু এখন পর্যন্ত এখানে নুন এবং হলুদের ব্যবহার কিন্তু করিনি। এবার আমরা এখানে দিয়ে দেব লবণ ও হলুদ। লবণ হলুদ দিয়ে আবার আমরা এগুলিকে ভালো করে নাড়াচাড়া করে নেব। নুন হলুদ দিয়ে সব কিছুকে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে যখন দেখব যে টমেটোগুলো একদম গলে যাচ্ছে তখন আমরা এখানে দিয়ে দেব কিছুটা গরম জল। গরম জল দিয়ে গ্যাসের মিডিয়াম হিটে এখন এগুলিকে মিনিট 5 আমরা ঢেকে হতে দেব। আলুগুলি যেহেতু আমার সেদ্ধই আছে, এগুলো কিন্তু 4 থেকে 5 মিনিটেই গ্যাসের মিডিয়াম হিটে হয়ে যাবে আমাদের ঢেকে রান্না করলে। এবার ঢাকনা খুলে নিয়ে 5 মিনিট হয়ে গেলে আমরা এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা ভালো মতো ফুটে উঠলে এবার আমরা যে শিং মাছগুলি ভেজে তুলে রেখেছিলাম সেই শিং মাছগুলিকে এবার এখানে আমরা দিয়ে দেব। শিং মাছগুলিকে দিয়ে এবার কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে মিডিয়ামে করে নিয়ে ঝোলের সঙ্গে শিং মাছটিকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঝোলের সঙ্গে শিং মাছটা যখন ভালো মতো মিশে যাবে এবং মাছে বেশ সুন্দর টক টক ঝোলটা ঢুকতে শুরু করবে তখন আমরা এখানে কিন্তু
আরও কিছু টমেটো উপর থেকে স্লাইস করে কেটে দিয়ে দেব। পাতলা পাতলা করে কাটবেন, যেহেতু আমরা একদম শেষে দিচ্ছি, না হলে কিন্তু সেদ্ধ হতে চাইবে না। এবার আমরা এই টমেটোগুলি উপর থেকে দিয়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে আবার কিন্তু ঢেকে এবার একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে আবার আমরা মিনিট 6 থেকে 7 মিনিট ঢেকে এগুলিকে হতে দেব। এই টমেটোগুলি নরম হয়ে গেলেই কিন্তু আমাদের ঝোলটা একদম রেডি হয়ে যাবে, আর কিন্তু আমাদের এখানে কিছুই দিতে হবে না। এভাবে একবার শিং মাছের টক করে বাচ্চা কিংবা যে কাউকে যারা শিং মাছ পছন্দ করে না খাওয়ান, নিজে থেকেই চেয়ে খাবে। এত টেস্টি হয় এই শিং মাছের টক, একবার না খেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। দেখুন আমরা কত কম মশলা দিয়ে শিং মাছের মতো একটি পুষ্টিকর মাছ দিয়ে কত টেস্টি একটি খাবার তৈরি করে ফেললাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ও কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কীরকম লাগলো।